একটু ভালো করে শুনতে ভালো লাগে আমার বড় ভাইয়ের নামটা। আমার বড় ভাইয়ের যখন নাম হয় না আমার খুব শুনতে ভালো লাগে। বলো কে আছে? হ্যাঁ, বুঝে নেবে। গত পরশু দিনই বলে দিয়েছে, পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের সে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান দেখার দরকার নেই। তুই রেডি থাক, যদি একটা বৈধ ভোটারের নাম কাটা যায় তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি, টাকা আমি দেবো। এসআইআর নামক বাঘ খাঁচাবন্দি হয়েছে তো? এসআইআর নামক বাঘ খাঁচাবন্দি হয়েছে তো? বাপের নাম, নিজের নাম নেই, বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম নেই, কি হবে? ভয় পেয়ে যাবেন নাকি? কেউ ভয় পেয়ে যাবেন না। আপনার এমএলএর নামটা কি একটু শুনি? আপনার এমএলএর নাম কি? আছো তো নাকি? আর আমি ফেল করলে কে আছে? একটু ভালো করে শুনতে ভালো লাগে আমার বড় ভাইয়ের নামটা। আমার বড় ভাইয়ের যখন নাম হয় না আমার খুব শুনতে ভালো লাগে। বলো কে আছে? হ্যাঁ, বুঝে নেবে। গত পরশু দিনই বলে দিয়েছে, পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের সে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান দেখার দরকার নেই। তুই রেডি থাক, যদি একটা বৈধ ভোটারের নাম কাটা যায় তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি, টাকা আমি দেবো। ভয় করছেন কেন? এবার হচ্ছে আমি ভয় কাটানোর জন্য এটা বললাম। আপনাদের বলি, যার কোনো কাগজ নেই সেও কিন্তু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট ফিল আপ করবেন। এটা ফিল আপ করতে কেউ ভুলবেন না। 2002 এর ভোটার লিস্টের নাম থাকুক আর না থাকুক, তার দাদর দাদির বাপ মায়ের নাম থাকুক আর নাই থাকুক, ফিল আপ করতে কিন্তু বাবু ভুলবেন না। কি করবেন? ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা ফিল আপ করে দিলেন, থার্ড ফোর্থ ফিল আপ করার দরকার নেই, সই করলেন, রিসিভ নিয়ে নিলেন। এবার কি হবে? 1987 সালের আগে যাদের জন্ম তারা কি করবে? এইটা আপনি জমা করে দিলেন, আপনার কোনো চিন্তা নাই বাবু। আপনার বাপের নাম নেই, মায়ের নাম নেই, দাদুর নাম নেই, দাদির নাম নেই, আপনার নাম নেই, কিচ্ছু চিন্তা করবেন না। 11টা ক্রাইটেরিয়া দিয়েছে। অপশনাল হিসাবে 12 নম্বর দিয়েছে, আধার কার্ডের কথা বলেছে। ধরুন না বাবু, আপনার বয়স কত? দাঁড়া, উঠে দাঁড়াও। হ্যাঁ, 63 বছর বাবুর বয়স। 1987 সালের আগে জন্ম তো। ধরুন না এনার 2002 এর ভোটার লিস্টে নাম নেই, আব্বার নেই, আম্মার নেই, দাদুর নেই, দাদির নেই। এ কি হবে? ইনাকে একটা কাগজ প্রমাণ দিতে পারলে ইনার নামটা উঠে যাবে। কি কাগজ? এখন আধার কার্ডটা চেয়েছে, আধার কার্ডটা পরে রাখছি। জন্ম সার্টিফিকেট নেই, আমি ধরছি। স্কুল সার্টিফিকেট নেই, ধরছি। সরকারের খাস জায়গা থেকে অংশে পাট্টা পায় না, দলিল পর্চা থাকলে হবে। পেনশন পাচ্ছে, সেই কাগজ দেখালে হবে। সর্বোপরি আধার কার্ডটাও ভ্যালিড হিসাবে হচ্ছে। চলো বাবু, বেরিয়ে গেছেন। তার মধ্যে একটা কিছু আছে তো নাকি? 11টার মধ্যে একটা থাকলেই হবে, ভয় পাওয়ার কিছু নেই। আমি তো আছি, আমি তো আছি। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিল এই বাবুর,